হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে নো কন্ট্যাক্ট অবস্থায় তুমি এবং তোমার প্রিয় মানুষটির বর্তমান কী অবস্থা চলছে। তোমরা ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশানে দেখতে পারো। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে অবশ্যই আমি তোমায় গাইডেন্স দিয়ে দেব যে নো কন্ট্যাক্ট অবস্থায় তুমি এবং তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, একান্তে কী ভাবনা চিন্তা করছো, সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা, তুমি কী অবস্থাতে রয়েছো, তোমার প্রিয় মানুষটি কী অবস্থাতে রয়েছে, ফিউচার নিয়ে কী ভাবছো। ফ্রেন্ড, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। প্রথমে আমি দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো, তুমি এবং তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। প্রথমে দেখব তুমি কেমন আছো, তারপর হচ্ছে তোমার প্রিয় মানুষটি কেমন আছে আজ এই মুহূর্তে। তুমি কেমন আছো? তুমি কিন্তু ফ্রেন্ড হেভি নেগেটিভ এনার্জিতে রয়েছো ফ্রেন্ড। এ শুধু আজ এই মুহূর্তে নয় ফ্রেন্ড, তুমি কিন্তু গতকাল প্রায় 7:30 মানে সন্ধ্যা 7টা 7:30 থেকে 9টা-10টার দিকে তো পুরো হেভি এনার্জি, এবং সারা রাত আজ সকাল 7টা-8টা বা 10টা পর্যন্ত প্রায় তোমাদের কিন্তু হেভি এনার্জি ফিল করেছে। এখনও তোমাদের অনেকের হেভি এনার্জি ফিল করাচ্ছে ফ্রেন্ড। কারণ হচ্ছে তাদেরই হেভি এনার্জি ফিল করাচ্ছে যাদের তোমরা হচ্ছে হয়তো কিছু মানুষ রয়েছে যারা খুব নেগেটিভ মানে এনার্জির শোকার যাদেরকে বলা হয়। কেউ হয়তো আশপাশে রয়েছে, বা হয়তো তুমি কোনো কারণে স্পিরিচুয়াল থেকে কিছুটা ডিস্টেন্স করে নিয়েছো তোমার ঈশ্বর আল্লাহর কাছ থেকে, যার ফলে তোমার এনার্জি কেউ একটা শোক করে নিয়েছে, বা কোনো কারণে তুমি ডিসব্যালেন্সে চলে এসছো কোনো না কোনো একটা ট্রিগারের জন্য, যার ফলে গতকাল থেকে তোমাকে হেভি এনার্জি ফিল করেছে। আমিও সেটা রাতের দিকে ফিল করতে পেরেছি যে প্রচুর হেভি এনার্জি। এবং তোমরা যারা, তোমাদেরকে আমি বলে রেখেছি যে হেভি এনার্জি যখন ফিল করাবে তখন কট গার্ড করে নিও। কট গার্ড করা মানে যে হয়তো তুমি কোনো ব্যক্তির এনার্জি ফিল করছো বা হয়তো ক্যাচ করে নিয়েছো, সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে, এর ফলে তুমি হিল হয়ে যাবে। আর যারা তোমরা এই বিষয়টা জানো না, তোমাদেরকে কিন্তু এখনও ফিল করাচ্ছে সেই এনার্জি, এবং অনেক রকম ওভার থিঙ্কিং করাচ্ছে, প্রচুর চাপ ফিল করাচ্ছে, এবং হচ্ছে এই এনার্জির মধ্যে তুমি এখনও ডুবে রয়েছো ফ্রেন্ড। প্রচুর হেভি এনার্জিতে তুমি কিন্তু এখনও রয়েছো। তোমরা এখনও পর্যন্ত যারা কট গার্ড করোনি, চেষ্টা করো ওরাকে রাইজ করার, ক্লিন করার চেষ্টা করো, এবং হচ্ছে এনার্জিকে কট গার্ড করো। কট গার্ড আমি তোমাদেরকে বলে রেখেছি কিভাবে করতে হয় ফ্রেন্ড। এবং তোমরা আরেকটা কাজ করো, এনার্জিকে লক করো এবং হচ্ছে ওরাকে ক্লিন করো। ওরাকে ক্লিন করার জন্য তুমি কি করবে, যে স্নান যখন করবে তখন সামান্য নুন জলে মিশিয়ে নিও। আর হচ্ছে কি করবে না, হচ্ছে তুমি ধূপ বা হচ্ছে তুমি তেজপাতাকে পুড়িয়ে তোমার বডির এরকম চারপাশে ঘুরিয়ে নিয়ে মানে পুড়িয়ে নিলে তারপর তো নিভিয়ে দিলে যে ধোঁয়াটা হতে থাকে, ওই ধোঁয়াটা নিয়ে কিন্তু তুমি চারপাশে ঘুরে নিয়ে, এতে হচ্ছে ওরা কিন্তু ক্লিন হয়ে যাবে। এই যে নেগেটিভ এনার্জি কারোর যদি তুমি ক্যাচ করে নাও, কি কেউ তোমার হয়তো লিক হয়ে গেছে কোনো কারণে, তো এক্ষেত্রে তোমাকে হেভি ফিল করাবে, এখান থেকে তুমি রিলিজ হয়ে যাবে। তোমরা অন্তত কট গার্ড করো, ঠিক আছে ফ্রেন্ড। এবার কিন্তু বেশ হেভি এনার্জিতে তুমি রয়েছো ফ্রেন্ড, এখনও পর্যন্ত হেভি এনার্জিতে রয়েছো, এবং গতকাল থেকে ফিল করাচ্ছে সেটা আমিও বুঝতে পেরেছি। আর আমি আসতে পারিনি তোমাদের কাছে ফ্রেন্ড, আমি গত কয়েকদিন আমার জ্বর হয়ে গিয়েছিল, সেই জন্য আসতে পারিনি। মানে সম্ভবত 24 তারিখ রাত থেকে শরীর খুব খারাপ ছিল। অনেককে আমি তোমাদেরকে বলেছি যে আমি আসতে পারিনি কেন। আর এখনও গতকাল থেকে জ্বর নেই, কিন্তু শরীর এখনও পর্যন্ত সুস্থ নয়, কিন্তু তোমাদের জন্য আমি আসতে পেরেছি ফ্রেন্ড। যে রিডিংটা তার জন্য আমি দিতে এসেছি, যে ফার্স্টেই এইটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের কী চলছে সেটা তোমরা জানতে চাও সবথেকে বেশি। তো এবং সবথেকে বড় কথা এই আপডেট দেওয়ার যে তোমরা কেন এত হেভি এনার্জির মধ্যে রয়েছো, আর সেটা আমিও ফিল করেছি, তার জন্যই আমি তোমাদেরকে এটা ফার্স্টেই তোমার এনার্জি চেক করে আমি জানিয়ে দিলাম।
তোমরা রিডিং দেখার পর বা তোমার যখন ইচ্ছে হবে তুমি কটগার করো, যতক্ষণ না হাই এনার্জিতে এসছো, এবং তুমি মেডিটেশান করো পুরোপুরিভাবে, এবং ঈশ্বর আল্লাহর কাছে সারেন্ডার করে দাও যে তোমার যদি কিছু ভুল থাকে বা তুমি কোনো চাপের মধ্যে ছিলে কি কোনো কারণে অজান্তে হয়ে গেছে, সব কিছু সারেন্ডার করে দাও, দেখবে হিল হয়ে যাবে। বেশি সময় লাগবে না, তুমি হিল হয়ে যাবে। না হলে এই হেভি এনার্জি তোমাকে কিন্তু টেনে নিয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। তোমার প্রিয় মানুষটি কিন্তু ওভারফ্লো, সেও ডিসব্যালেন্সে, তোমারও কিন্তু এই যে হেভি এনার্জি উভয়ের উপর কিন্তু এফেক্ট করছে। তোমার যে প্রিয় মানুষটি দূরে থাকলেও তার উপরও এফেক্ট করছে, কারণ এই যে ওভারফ্লো ডিসব্যালেন্সে রয়েছে তার এনার্জি কিন্তু ডিসব্যালেন্সে রয়েছে ফ্রেন্ড, এই জন্য তার কিন্তু ওভারফ্লো করছে। এবং হচ্ছে অবস্থার বদল দুজনেই চাইছো, যে এই অবস্থা এই ব্যক্তিরও কিন্তু ঠিকঠাক নেই অবস্থাতে, তুমিও নেই, দুজনেই কিন্তু হেভি এনার্জি, মানে ওভারফ্লো হওয়া ইমোশান, সেও হেভি এনার্জি, এবং হচ্ছে অবশ্যই নেগেটিভ এনার্জি যখন হেভি থাকবে সেও কিন্তু ডিসব্যালেন্স, দুটোই কিন্তু ডিসব্যালেন্সে রয়েছে আজকের দিনে। তাই আমি দেখব যে নো কন্ট্যাক্ট অবস্থায় তোমরা অনেকে সেপারেশান, নো কন্ট্যাক্ট, অফনে রয়েছে, কিন্তু এই সময় হচ্ছে রিইউনিয়নের সময়ও ফ্রেন্ড, অনেকে তোমাদের কিন্তু ডেভিল অ্যাটাকও হতে পারে। তোমরা হয়তো অনেকে ড্রিম দেখছো কোনো ডেড বডি, কারো ডেথ হয়ে গেছে, বা হয়তো তোমরা হচ্ছে কবরস্থান, শ্মশান এই সকল দেখতে পাচ্ছ, কোনো স্পিরিট দেখতে পাচ্ছ, হয়তো কোনো ভয়ঙ্কর কিছু বিষয় দেখতে পাচ্ছ, হয়তো এই রকম কোনো হরর জায়গার কাছ থেকে তোমরা যাচ্ছ, কোনো এই টাইপের, মানে যেগুলোতে তুমি হয়তো ঘুম ভেঙে যাচ্ছে এবং তুমি ভয় পড়ে যাচ্ছে, তোমার এনার্জির পুরো ডাউনে চলে যাচ্ছে, এরকম ফিল করাচ্ছে। এই রকম ধরনের কিন্তু এই কয়েকদিন ধরে তোমরা ড্রিম দেখছো, কারণ এটা হচ্ছে ডেভিল অ্যাটাক ফ্রেন্ড। সেই ডেভিল অ্যাটাক কিন্তু হবে এই সময়, কারণ রিইউনিয়ন চলে ডেভিল সবসময় অ্যাটাক করে, এবং তোমার দুজনই চাইছো কিন্তু অবস্থার একটা বদল হোক। আমি দেখব ফ্রেন্ড এই অবস্থাতে তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছো, এবং তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে, এবং তার প্রিয় মানুষটি তাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে। দুজনের ডিসব্যালেন্স, দুজনেই হেভি এনার্জিতে রয়েছে, এবং সে অনেকটা রিয়েলাইজ করতে পারছে তোমার সঙ্গে তার কানেকশান, অনেকটা রিয়েলাইজ করতে পারছে, কারণ তোমার সঙ্গে থাকাটা, তুমি যখন সঙ্গে ছিলে তার লাইফে কতটা ব্যালেন্স একটা সে ফিল করতো, সেই জিনিসটাও কিন্তু উপলব্ধি করছে, মানে সে বুঝতে পারছে যে কানেকশান কোনো হচ্ছে সোল কানেকশান হতে পারে, বা এই কানেকশানে কোনো ঈশ্বর আল্লাহর একটা প্রভাব রয়েছে, যার জন্য সে কোনোভাবেই এই কানেকশানকে ভুলতে পারছে না বা ডিটাচ হতে পারছে না এই ব্যক্তি কোনোভাবে। হয়তো এই ব্যক্তি একাধিক সম্পর্কে জুড়ে গিয়েছিল, হ্যাঁ না, কিন্তু এই সম্পর্কে পুনরায় কিন্তু আবার শুরু একটা চাইছে। তাই ইমোশান ওভারফ্লো হচ্ছে, মানে কি তোমার প্রতি তার ইমোশান রয়েছে ফ্রেন্ড। আমি দেখব যে কি চলছে, মানে কি ভাবছো তুমি এই মুহূর্তে এই সম্পর্ক, মানে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে তুমি ভাবছো যে মানে চাইছো যে এই ব্যক্তি তোমাকে জাস্টিস দিক, এই ব্যক্তি একটা ন্যায় করুক তোমার সঙ্গে, এরকম একটা চাইছো, এবং তুমি তোমার কেরিয়ার নিয়ে বিজি থাকতে চাও পেন্টাকেলের উপর, এবং হচ্ছে তুমি নিজেকে ব্যালেন্স করতে চাইছো। লাভ ট্রায়াঙ্গেল একটা রয়েছে ফ্রেন্ড তোমাদের, এই লাভ ট্রায়াঙ্গেলেই তুমি কিন্তু মানে তোমাদের সম্পর্ক ফেঁসে গেছে, এবং নিজেকে প্রচুর হেভি ফিল করাছে আজকের দিনে। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ নিজেকে ব্যালেন্স করার, নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছো, কিন্তু হেভি নেগেটিভ এনার্জি তোমাকে কিন্তু বারবার ডাউনে নিয়ে যাচ্ছে, এবং কোনোভাবে কোথাও মন লাগাতে পারছো না, প্রচুর চাপের মধ্যে রয়েছো, এবং তুমি ভাবছো এই মানুষটাকে নিয়ে যে তুমি জাস্টিস এই ব্যক্তির দিক তোমাকে, এবং তুমি কর্মে বিজি হয়ে যাও আর লাভ ট্রায়াঙ্গেল থেকে বেরিয়ে যাও, কারণ এই অবস্থান তোমার আর পছন্দ হচ্ছে না। এই মানুষটাকে নিয়েই তুমি ভাবছো যে এই মানুষটা এইটুকু তো অ্যাকশান নিক আমার জন্য, এইটাই কিন্তু তুমি ব্যক্তিকে নিয়ে ভাবছো, এবং আমি দেখব তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে। সে চাইছে যে কোনো উপায়ে তুমি তোমার কাছ থেকে সে আসতে চায়, কারণ তুমিও নিজেকে ঠিক করো, সে কিন্তু আসার জন্য একটা প্রস্তুত, কারণ এই যে একটা ওভারফ্লো হচ্ছে তার জন্য সে কিন্তু একটা হেভি এনার্জি তার ফিল হচ্ছে, সেই জন্য ব্যক্তি কিন্তু তোমার কাছে আসতে চায়, এবং হয়তো থার্ড পার্টি কি বর্তমান তার যে সিচুয়েশান, একাধিক কোনো হয়তো সে ব্যক্তি প্ল্যান করেছিল, যে প্ল্যান তার সাকসেসফুল হয়নি,
তার জন্য এই ব্যক্তি কিন্তু তার বুঝতে পেরেছে যে তুমি হয়তো কেউ তার সোল কানেকশান বা কিছু একটা হতে পারো, এটা সে ভালো করে রিয়েলাইজ করছে এবং তোমার কাছে কিন্তু আসতে চায় এই ব্যক্তি, এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে কোনো না কোনো দিক দিয়ে। সে একটা প্ল্যান করছে যে তোমার কাছে কিভাবে আসা যায়, ভিক্টরি কিভাবে করা যায়, ফিউচারে তোমাকে কিন্তু পাশে রাখতে চায় এই ব্যক্তি। এবং পরিবার নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, হতে পারে পারিবারিক কোনো এনার্জি রয়েছে এই ব্যক্তির লাইফে, যেটা তোমার কাছে আসার জন্য বাধা তৈরি করছে। তোমার কাছে আসার জন্য একটা বাধা তৈরি করছে এই ব্যক্তির একটা পারিবারিক কোনো এনার্জি রয়েছে। হতে পারে এই ব্যক্তির কোনো লেডি রয়েছে, যে মা বা দিদি বা বোন কেউ একটা আছে, যে এই ব্যক্তিকে বারবার তোমার এবং তার মাঝে একটা যেন সমস্যা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। পারিবারিক এনার্জি, ব্যক্তির হয়তো পরিবারে অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে বা কাউকে নিয়ে কোনো ঝামেলায় থাকতে পারে, এবং এই ব্যক্তি কিন্তু তোমার কাছেই আসতে চায়, ভিক্টরি চায়, এবং সেখানটাতে পরিবার এসে খাড়া হয়ে যাচ্ছে বারবারই। এখনও পর্যন্ত তার মনে হচ্ছে যে পরিবার তো এসে সামনে দাঁড়িয়ে যাচ্ছে, আমি কি করে তোমার কাছে আসবো। তোমার কাছে আসতে কিন্তু চায়, এবং তোমাকে ছাড়াই ব্যক্তি আজকে হেভি একটা এনার্জি তাকে ফিল করাচ্ছে, এবং এই ব্যক্তি আসার জন্য প্রস্তুত। ইমোশন ওভারফ্লো হচ্ছে, এবং তুমিও চাও জাস্টিস হোক, কারণ আজকে যে অবস্থাতে রয়েছো, গতকাল থেকে যে এনার্জি তোমাদের উপর হেভি একটা হয়ে আছে, দুজনে আজকে কিন্তু যে তোমাদের ভাবনা, রাগ, অভিমান যা কিছু থাকুক না কেন, তা সত্ত্বেও তোমাদের যে ভাবনা একদম সাবকনশিয়াস মাইন্ডে, বা তোমরা অ্যাকচুয়ালি তোমাদের সোল যেটা চায় সেই বিষয়টা কিন্তু বেরিয়ে চলে এসছে। কারণ এই যে হেভি একটা এনার্জি তোমাদের সেই সত্যটাই বের করে দিয়েছে, যেটা অ্যাকচুয়ালি তোমরা চাও। হয়তো অভিমানের খাতিরে কিছু জাস্টিস চাই, এ চাই, সে চাই, মানুষটা কর্মা রিটার্ন হোক, এইসব কিছুই নয়। তুমি চাইছো যে মানুষটা রিটার্ন করুক, জাস্টিস দিক, এবং তুমি কেরিয়ার নিয়ে বিজি থাকতে চাও বা সম্পর্কে খাটতে চাও, এবং লাভ ট্রায়াঙ্গেল কোনো কারণে বেরিয়ে যাক, আমি ব্যালেন্সে হয়ে যাই, এই জিনিসটা চাইছো। আর এই ব্যক্তি তোমার কাছে আসতে চায়, ফিউচারে তোমাকেই দেখতে চায়, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, পরিবার নিয়ে বড্ড বেশি এই সময় চাপে ফেঁসে গেছে এই ব্যক্তি এই রকম অবস্থাতে, এবং তোমাকে নিয়েও কিন্তু তার ভাবনা, তোমার কাছে আসতে চাই এই ব্যক্তি আজকের দিনে। বেশ দুজনের কিন্তু এই হেভি এনার্জি একটা হয় না হিডেন সত্য, যেটা বার করে দিয়েছে তোমাকে, এবং তুমি যেমন ভাবছো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে বা এই সম্পর্ক নিয়ে, এই ব্যক্তিও কিন্তু তোমাকে নিয়ে সেই রকম তার ভাবনা চিন্তা। হয়তো তুমিও জানো যে ওদের পরিবারে এনার্জি বা পরিবারের কোনো ব্যক্তি হয়তো মানে না, কোনো লেডি ফিগার হতে পারে, যে যাকে হয়তো সে মানে খুব, বা সে চায় না তোমার দুজন এক হও, আর সেই জন্যই এই ব্যক্তি হয়তো ডরপক টাইপের, হ্যাঁ না, কোনোভাবে নিজের জন্য কোনো অ্যাকশান নিতে পারে না, অন্যকে হয়তো বেশি প্রায়োরিটি দেয় বা ডিপেন্ডেন্ট হয়ে যায় এই ব্যক্তি। আমি দেখবো ফ্রেন্ড একান্তে কী ভাবছে এই সম্পর্ক নিয়ে। অ্যাকচুয়ালি সবই তো একটা পয়েন্টেই বেরিয়ে চলে এসেছে, যে অ্যাকচুয়ালি সম্পর্ক নিয়ে তোমাকে নিয়ে এসে কী ভাবনা তার, প্রায় সিদ্ধান্ত বললেই হয়। তুমি একান্তে ভাবো এই ব্যক্তিকে নিয়ে কী, আর সে তোমাকে একান্তে নিয়ে অ্যাকচুয়ালি কী ভাবে। এই মুহূর্তে তার ভাবনা তো পরিষ্কার, একদম সিদ্ধান্ত চলে এলো, কিন্তু একান্তে অ্যাকচুয়ালি কী ভাবে তোমাকে নিয়ে। তুমি আজকে মানসিক অশান্তির মধ্যে রয়েছো, এবং তুমি প্রচুর ফাইট করেছো, সে জানে যে তুমি প্রচুর ফাইট করেছো, একাধিক থার্ড পার্টিকে ইনভলভ করেছে এই ব্যক্তি, আর তাদের সঙ্গে মানসিক দিক দিয়ে দ্বন্দ্ব একটা ভুগে নিয়েছো তুমি অতীতে, সেটা সে ভাবে, এখনও ভাবে, এবং তুমি ভিক্টরি চাও। দূরে চলে গেলেও কী হবে, তুমি ভিক্টরি চাও, এই ব্যক্তি খুব ভালো করে জানে, এবং তুমি নিজে ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হয়ে গেছো, এবং স্পিরিচুয়াল পথে এগিয়ে গেছো, এই ব্যক্তিকে পিছু ছেড়ে দিয়েছো। তোমার মনে আজও আছে যে হ্যাঁ ভিক্টরি চাই, কিন্তু তুমি অনেক দূরে সরে গেছো। এই ব্যক্তি এটা ভাবে যে, এবং তুমি গো উইথ দ্য ফ্লোতে নিজের লাইফকে ছেড়ে দিয়েছো, সামনে এগিয়ে যাচ্ছ, হয়তো পিছু ফিরে আর দেখবে না, কিন্তু সে এও জানে যে তুমি কোথাও না কোথাও চাও এই সম্পর্কে ভিক্টরি। আর এই ব্যক্তির কাছে প্রচুর তুমি পেন পেয়ে গেছো, একাধিক থার্ড পার্টি ইনভলভ করিয়ে তার সঙ্গে ফাইট করে তুমি প্রচুর কষ্ট পেয়ে গেছো, সেটা কিন্তু এই ব্যক্তি তোমাকে নিয়ে জানে এবং ভাবেও, এবং তুমিও একান্তে এই জিনিসটাই ভাবো যে ব্যক্তি যদি রিটার্ন করে, আবার পুনরায় এই সম্পর্কে শুরু হোক, বা তুমি কোথাও না কোথাও একটা মনের মধ্যে চাও যে ভিক্টরি হোক, কিন্তু তুমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো বিষয়টাকে নিয়ে। আর এটাই ব্যক্তি খুব ভালো করে জানতো, আর এবং জানেও, এই ব্যক্তি খুব ভালো করে জানেও। তুমি এইটাই ভাবতে থাকো একান্তে এই সম্পর্কে, যে প্রচুর তো কষ্ট পেয়ে তুমি দূরে সরে গেছো, কিন্তু আজও তুমি ভিক্টরি চাও, আর এই ব্যক্তি কিন্তু এই বিষয়টা খুব ভালো করে জানে।
অবশ্যই এই ব্যক্তি জানে যে তুমি থার্ড পার্টির কারণেই দূরে চলে গেছো এবং ফাইট করে করে আজ ওই ব্যক্তি তোমাকে কিন্তু প্রোভাইড করতে চায়, আর আজকে এই পেনফুল অবস্থাতে রয়েছে। তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু আজকে পেনফুল অবস্থাতে রয়েছে প্রচুর। তুমি এই ব্যক্তিকে নিয়ে যেটা ভাবছো যে এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে এনজয় করে, একটা চাপের মধ্যে হয়তো নেই, সে খুব খুশি আনন্দে রয়েছে, একদম নয় ফ্রেন্ড। তুমি যে বিষয়টা নিয়ে ভাবো একদম পয়েন্টে তুমি দেখো ফ্রেন্ড, পয়েন্টে তুমি দেখো। তুমি তাকে নিয়ে ভাবো যে থার্ড পার্টি নিয়ে এনজয় করছে, সেইভাবে তুমি গো উইথ দ্য ফ্লোতে রয়েছো। নেক্সট পয়েন্টে তুমি ভিক্টরি, সে জানে যে তুমি ভিক্টরি একটা চাও, তুমি চাও যে সে তোমাকে প্রোভাইড করুক, হ্যাঁ না। সে 3 নম্বর পয়েন্টে সে দেখতে পাচ্ছে যে তুমি প্রচুর থার্ড পার্টির সঙ্গে ফাইট করে করে নিজেকে প্রচুর ক্লান্ত করে নিয়েছো, আর হয়তো চাও না ভিক্টরি। তুমি জানো যে এই ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোল দেখিয়েছে এবং আজ ওই ব্যক্তি তোমার জন্য পেন সে পাবেই এবং সে অবশ্যই ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে। আজকে এই তোমার যে প্রিয় মানুষটি ডার্ক নাইট অফ দ্য সোলেই রয়েছে, আজকে পেনফুল অবস্থা, এই জন্য তো তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তুমি সেই জায়গা থেকে বেরিয়ে গেছো, তুমি যথেষ্ট, হয়তো তোমাকে হেভি এনার্জি একটা ফিল করাচ্ছে কিন্তু যথেষ্ট পজিটিভে রয়েছো, কিন্তু এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে এনজয় করতে গিয়ে নিজের মানে হয় না, নিজের ক্ষতিটাই নিজে করে দিয়েছে। আজকে এই রকম পেনফুল অবস্থা, গত রাতে হেভি এনার্জি তোমরা যারা ফিল করেছো এবং অনেক রাত পর্যন্ত তোমরা যারা ঘুমোতে পারোনি, তোমাদের এটুকু শিওর থাকে এখানে তুমি নিজেও হয়তো খুঁজে পাচ্ছ না যে তোমার হচ্ছেটা কি, তোমার হচ্ছেটা কি। এটা তোমার এনার্জি নয়, এই ব্যক্তির এনার্জি তুমি ক্যাচ করেছো, কারণ এই ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোল গতকাল ছিল। কারণ আমি তোমাদেরকে এনার্জি আপডেট দিতে পারিনি গতকাল রাতের, তাহলে আমি তোমাকে বলেই দিতাম যে আজকের রাত কেমন কাটতে পারে, কারণ সন্ধ্যা থেকেই তার আভাস একটা পাওয়া যাচ্ছিল। রাতে কিন্তু হেভি পেনফুল অবস্থায় এই ব্যক্তি কিন্তু ফিল করেছে। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে যারা ব্যালেন্সে ছিলে এবং বুঝতেই পারছো না যে কেন তুমি ঘুমোতে পারছো না, কেন তো পেন ফিল হচ্ছে, সেটা এই ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোল। এই ব্যক্তির পেনকে তুমি ফিল করছো, কারণ এই ব্যক্তি চাইছে তোমার সঙ্গে রিইউনিয়ন। থার্ড পার্টির কাছে গিয়েছিল কিন্তু সে আজ পুনরায় চাইছে তোমার সঙ্গে রিইউনিয়ন। একান্তে সে ভাবে এবং একান্তে ভাবতে গিয়েই তো তাকে কিন্তু এই পেনটা ফিল করেছে, কারণ তোমাকে এই পেনটা দিয়েছিল না। এটাই হয়, যে যত মহান ব্যক্তি হোক না কেন, তোমাকে যদি কেউ কষ্টের মধ্যে ফেলায়, সে ব্যক্তিও একদিন কষ্টের মধ্যে পড়বেই, রিটার্ন তাকে কেউ না কেউ দেবে। থার্ড পার্টি যে ব্যক্তিদেরকে প্রায়োরিটি দিয়েছিল, সে ফ্রেন্ড, ফ্যামিলি, সে যেখানে যে মানুষ, তার মাধ্যম দিয়ে তোমাকে যে পেনটা দেওয়া হয়েছিল সেটা সে পাবেই। আর এই পেনটাই এই ব্যক্তি কালকে ঝেলেছিল, তার জন্যই কিন্তু তুমিও কিন্তু সেই পেনটা ফিল করেছো, হ্যাঁ না ফ্রেন্ড। তবে আমি চেষ্টা করছি ফ্রেন্ড, এই যে তোমাদের রিডিং দিচ্ছি, আর কিন্তু যত সময় শরীর সব কিছু ঠিক থাকবে ফ্রেন্ড, আমি অবশ্যই চালিয়ে যাব। আর এই জন্য আসতে পারিনি, আমি হয়তো আপডেট দিয়ে দিলে ভালো করতাম, কিন্তু সেই অবস্থাতে নেই। অনেকের আমি কমেন্টে রিপ্লাই করেছি, আর অনেকের আমি পারিনি রিপ্লাই করতে ফ্রেন্ড, একদম আসতে পারিনি আমি কোনোভাবেই। তবে আজকে অনেকটাই বেটার আছে, কিন্তু বুঝতেই পারছো গলার স্বর শুনে যে খুব একটা সুস্থ নই, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব তুমি এই সম্পর্কে ফিউচার কী ভাবো, এই ব্যক্তি সম্পর্কে ফিউচার কী ভাবে, তুমি কি ফিউচার ভাবো এই সম্পর্কের, আর এই ব্যক্তি কী ভাবে এই সম্পর্কের ফিউচার। তুমি কি ভাবো সম্পর্ক নিয়ে ফিউচার? তুমি ভাবো যে প্রচুর মানসিক চাপের মধ্যে পড়তে হবে ফিউচারে গিয়ে, ব্যক্তি যদি চেঞ্জ না হয়। তুমি চাও যে হয়তো তোমার দিক দিয়ে যেভাবে চলছিল তুমি সেইভাবেই হয়তো চেয়ে যাবে এবং থার্ড পার্টি ইনভলভ থাকবে। তুমি এটাই ভাবছো যে ফিউচারে গিয়ে তোমাকে হয়তো এই রকম চাপ তোমাকে আর সয়ে যেতে হবে, হয়তো বারবার তুমি অ্যাফোর্ড করে যাবে কিন্তু লাভে কিছু আসবে না, আর এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টি বারবার ইনভলভ করাবে এবং তোমাকে বারবার ডিসব্যালেন্স করাবে। এই ব্যক্তি তুমি এক জায়গায় স্টক হয়ে থাকবে, সারা জীবন শুধু ভালো দিন আসবে এই কল্পনাই করে যাবে, যেমনটা আজকে করছো। মানে আজকের যে এনার্জির উপর ভিত্তি করে তুমি কিন্তু এই রকম একটা ভাবনা চিন্তা করছো যে হয়তো তোমার ফিউচারেও তোমাকে কিন্তু এই রকম সময় কাটাতে হবে। এই ব্যক্তি এই সম্পর্কে ফিউচার কি দেখে? এই ব্যক্তি তোমাকে হাজব্যান্ড বা ওয়াইফের রূপে দেখছে। এই ব্যক্তি তোমার সঙ্গে ভিক্টরি একটা চাইছে আজকের দিনে, বা এই ব্যক্তি ফিউচারে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছে এবং কর্ম নিয়ে বিজি থাকতে চায়, তোমাকে সাথে রাখতে চায়, যে আদার্স ব্যক্তিদের কাছ থেকে দূরে নিজেকে সরিয়ে রাখতে চায়, যে থার্ড পার্টি ইনভলভ করে যেই সকল ব্যক্তিদের কাছে, এই ব্যক্তি যা কিছু করতো না ফ্রেন্ড, মাইন্ড দিয়েই সব কিছু করতো,
যে থার্ড পার্টিতে ইনভলভ হতো কারণ তার নিজের মস্তিষ্কের তাড়নাতে সেখানে সাময়িকভাবে হিল হয়ে যেত এনার্জি এক্সচেঞ্জ করে, কিন্তু পরেই ব্যক্তি গিল্টিতে চলে যেত। এইখানেই তো সমস্যা হয়ে যায় মানুষের, যে অ্যাকচুয়ালি সে সৎ মানুষ নাকি অসৎ মানুষের সঙ্গে মিশছে। হ্যাঁ না, যে ব্যক্তির সঙ্গে তুমি মেশার পর তোমার গিল্টি ফিল হবে না যে হ্যাঁ ঠিক আছে আমি যা করছি রাইট করছি, একটা ভেতর থেকে পেন ফিল হবে না, সেটাই রাইট। আর যখন কারোর সঙ্গে মেশার পর সাময়িক তো খুশি, কিন্তু পরের দিকে তোমার গিল্টি ফিল হবে, অশান্তি ফিল করবে, তোমার মন বলে তুমি রাইট করনি, তবে সেটা তোমার কর্মা বা সেটা তুমি খারাপ কিছু করে ফেলেছ, বা সেটা এমন হতে পারে যে তোমার উচিত হয়নি সেই কাজটা করা। সাময়িক ভালো লাগতেই পারে, এই ব্যক্তি সেই জিনিসটা ফিল করছে যে একাধিক মানুষের সঙ্গে মাইন্ড গেম খেলে ইমোশনালিভাবে জুড়েছিল এই ব্যক্তি, সেটা আর নেক্সট টাইম করতে চাইছে না ফিউচারে। সে চাইছে তোমাকে হাজব্যান্ড বা ওয়াইফের রূপে দেখতে, কেরিয়ার নিয়ে একদম ভালো কিছু করতে চায় বা নিজের স্বপ্নকে একটা অ্যাচিভ কিছু করতে চায়, কর্মের উপর ফোকাস করতে চায়। কারণ তুমি এমন একজন মানুষ হয়তো এই ব্যক্তিকে হয়তো কর্মে হেল্প করতে পারো প্রচুরভাবে, তার জন্য এই ব্যক্তি কিন্তু ফিউচারে কর্ম নিয়ে বিজি থাকতে চায় এবং আর এই থার্ড পার্টি নিয়ে যে একটা রাসলীলা চলতো সেটা স্টপ করে দিতে চায়। এটা তার কিন্তু এই সম্পর্ক নিয়ে ভাবনা। আর তুমি ভাবছো যে এর ভবিষ্যৎ আমার জন্য অন্তত বিপজ্জনক, বর্তমান যে সিচুয়েশান তার উপর ভিত্তি করে। আর এই ব্যক্তি ওভারফ্লো হচ্ছে ইমোশান না, এটা কিন্তু একটা পজিটিভ কার্ড, কিন্তু এটা ডিসব্যালেন্স, এটা কি একদম মানে ব্যালেন্সে বলা যাচ্ছে না। এই ব্যক্তি পুরো ডিসব্যালেন্স হয়ে আছে ইমোশনাল দিক থেকে, তোমরা নো কন্ট্যাক্টে থাকতে পারো, তার জন্য এই ব্যক্তি তোমাকে নিয়ে ফিউচারে পজিটিভ দেখতে পাচ্ছে। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখব বর্তমান এই ব্যক্তির কি অবস্থা, আজ এবং এই মুহূর্তে তোমাকে নিয়ে সে কী ভাবছে, তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কী ভাবছে। সে ভাবছে যে তোমাকে নিয়ে না ফ্রেন্ড, সে জানে যে প্রচুর মানসিক একটা চাপ তোমার মধ্যে সে তৈরি করে দিয়েছে। আজ সে কিন্তু নিজেও মানসিক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে এই ব্যক্তি, এবং ফিউচার দেখছে, লজিক্যাল মাইন্ড নিয়ে দেখছে যে ফিউচার একটা ভিক্টরি হোক তোমার সঙ্গে, এবং প্রচুরভাবে আনকন্ডিশনালভাবে তুমি লাভ প্রোভাইড করেছো ওই ব্যক্তিকে, যেটাতে এই ব্যক্তি আর কোথাও পায়নি। মানে তুমি এমন একজন ব্যক্তি যে হয় না মাল্টি ট্যালেন্টেড, মানে তোমার কাছে সব কিছু রয়েছে, প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা, অনেক কিছু কোয়ালিটি তোমার রয়েছে, পার্সোনালিটি এতটাই যে তোমাকে আদার্স মানুষের সঙ্গে কম্পেয়ার করা সম্ভব নয়, এতটা গুণের হয়তো তুমি অধিকারী ফ্রেন্ড। তার জন্য এই ব্যক্তি কিন্তু ফিউচারে তোমার সঙ্গে ভিক্টরি একটা চাইছে, কিন্তু এই ব্যক্তির এই মুহূর্তে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, প্রচুর চাপে রয়েছে, তোমাকে হারাতে চায় না কোনোভাবেই, এবং মন মস্তিষ্কের ব্যক্তিকে আনস্টেবল এবং ফাইটিং অবস্থা, তোমাকেও যে সিচুয়েশানে রেখেছে সে নিজেও এই অবস্থাতে রয়েছে, এবং তোমাকে নিয়ে আজকের দিনে বেশ পজিটিভ ভাবনা চিন্তা করছে ফ্রেন্ড। তুমি যে কোনো কন্ডিশানে থাকতে পারো, এই মুহূর্তে তোমাকে নিয়ে বেশ পজিটিভ ভাবনা। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আমি তার আগে দেখে নেই ব্যক্তি নেক্সট কি অ্যাকশান নিতে পারে, তোমার প্রতি একটা সৎ মানসিকতা তার রয়েছে, আমি দেখব নেক্সট কি অ্যাকশান নিতে পারে। নেক্সট পারিবারিক একটা অশান্তি, বিষয়টা হার্ট ব্রেক, ঠিক আছে, একের পর এক দেখো নেক্সট অ্যাকশানে এই ব্যক্তি সেখানেই তো চাপে পড়ে যাচ্ছে। পরিবারের এনার্জি, এই ব্যক্তির সব থেকে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে যাদের লাভ ট্রায়াঙ্গেল যেমন রয়েছে, বা হয়তো বিশেষ করে পারিবারিক কোনো অশান্তি, যে এই যে বর্তমান অবস্থায় ব্যক্তির লাভ ট্রায়াঙ্গেলের থেকে না, তোমাদের এই ব্যক্তি হয়তো লাভ ট্রায়াঙ্গেল থেকে বেরিয়ে গেছে, এমনও হতে পারে, অবশ্যই সেখান থেকে বেরিয়ে গেছে, এবং তুমি যে তার মন মস্তিষ্কে রয়েছো সেইটা নিয়ে ভাবনা চিন্তা করছে, কেরিয়ার নিয়ে একটু ফোকাস করছে, এবং এই ব্যক্তি কিন্তু পারিবারিক বিষয় নিয়ে বড্ড বেশি ফেঁসে গেছে। লাভ ট্রায়াঙ্গেল থেকে তো বেরিয়ে হয়তো অনেকে হালকা করে দিয়েছে বিষয়টাকে, কিন্তু পারিবারিক এনার্জি তোমাদের যাদের আছে, তোমাদের কিন্তু এই ব্যক্তি এই মুহূর্তে কোনো অ্যাকশান নেওয়ার মানসিকতাতে নেই, কারণ পরিবার থেকে হয়তো কোনো না কোনো প্রেশার রয়েছে। এই ব্যক্তি পারিবারিক এনার্জি নিয়ে পুরো আইসোলেট হয়ে গেছে, হতে পারে পরিবারে অর্থনৈতিক নিয়ে, কি কোনো ব্যক্তিকে নিয়ে চাপের মধ্যে, বা এই ব্যক্তির উপরে কোনো না কোনোভাবে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ থাকতে পারে। এই জন্যেই ব্যক্তি কিন্তু পারিবারিক একটা অশান্তি নিয়ে চাপের মধ্যে রয়েছে। নেক্সট এই ব্যক্তির কাছে কোনো অ্যাকশান এই মুহূর্তে তার ভাবার মতো অবস্থাতে সে নেই, কিন্তু তোমার প্রতি
প্রেম ভালোবাসা রয়েছে, দেখতে পাচ্ছ তুমি সরে যাচ্ছ, গো উইথ দ্য ফ্লোতে এগিয়ে যাচ্ছ, এদিকে পরিবারের জায়গায় আটকে যাচ্ছে, চোখে দেখতে পাচ্ছে যে তুমি সরে যাচ্ছ, তুমি এগিয়ে যাচ্ছ, আর এই ব্যক্তি ইমোশন তোমার প্রতি রয়েছে, অথচ কোনো অ্যাকশান নিতে পারছে না। একদিক পরিবারের টান, একদিক তুমি চলে যাচ্ছ, এই রকম একটা সিচুয়েশানে ব্যক্তি পুরোপুরি ফেঁসে গেছে। এ যে কোনো কন্ডিশন, ম্যারিড আনম্যারিড সব ক্ষেত্রে তুমি হয়তো একদম ক্লিয়ার কাট কোনো ডিসিশান নিয়ে এগিয়ে যাচ্ছ ফ্রেন্ড। হয়তো এই নেগেটিভ এনার্জিকে হিল করে সামনে এগিয়ে যেতে চাইছো, যে আর নয় বাবা, এই মানুষের সঙ্গে আর পারা যাবে না থাকতে। তুমি একদম পুরোপুরি হয় না যে এক প্রকার তুমি মেনে নিয়েছো এই বিষয়টাকে, যে ওকে ওভার এরকম বিষয়টা চলে এসছে, তাই তুমি নিজেকে ব্যালেন্স করতে পারছো না, বা হেভি একটা এনার্জিও তোমাকে কালকের দিন থেকে ফিল করাচ্ছে একটু বেশি। এবং এই এই ব্যক্তি অবশ্যই পারিবারিক সমস্যা নিয়ে প্রচুর এই মুহূর্তে পরিবারিক কারোর হয়তো স্বাস্থ্যের উপর, কি এই ব্যক্তির স্বাস্থ্যের উপর কোনো চাপ, কি অর্থের উপর চাপ, কি পরিবারে কোনো না কোনো কলহ চলছে, মোটামুটি পরিবারের জন্য এই ব্যক্তি প্রচুর হার্টব্রেক ফিল করছে, হয়তো চোখের জলও ফেলতে পারে। এই যে ডার্ক নাইট অফ দ্য সোল চলছে না ফ্রেন্ড, হতে পারে কিন্তু আজকে এই ব্যক্তির পারিবারিক জন্য বা পরিবারের জন্য এই ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে। আমি আজকের রাতের এনার্জি চেক করবো যে আজকের রাতে কি হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। তবে নো কন্ট্যাক্ট অবস্থায় এই ব্যক্তি কিন্তু এখন খুব পেনফুল অবস্থাতে রয়েছে ফ্রেন্ড। তুমিও কিন্তু তুমি দেখো প্রত্যেকটা সোর্সের কার্ড এবং হার্টব্রেক, এই যে 3 অফ সোর্স, তারপর হচ্ছে 4 অফ সোর্স, হ্যাঁ না ফ্রেন্ড, এই ব্যক্তির কিন্তু পেনফুল অবস্থাতে রয়েছে। তার জন্যই তুমি অনেক এই ব্যক্তির এনার্জিকে কিন্তু তুমি ফিল করতে পারছো বা ক্যাচ করে নিচ্ছ। তার জন্যই তুমি কটগার্ড করো, যে ব্যক্তি যা কর্মা করবে তোমার সবসময় সব জায়গাতে হিল করার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ না ফ্রেন্ড। তার জন্যই তুমি কটগার্ড করে নাও। যখনই তোমার একটা যেন সবসময় যেন আমি তোমাকে বলে রাখছি ফ্রেন্ড, তুমি মনে রাখো এই বিষয়টা, যখনই কারোর সঙ্গে ফাইট হয়ে গেল, কি মনোমালিন্য হয়ে গেল, কি কারোর প্রতি তোমার একটা হয়তো খারাপ মানসিকতা তৈরি হলো কারোর ব্যবহারের জন্য, কি কারোর হয়তো এনার্জি থাকতে থাকতে তুমি লো হয়ে যাচ্ছ, ডাউনে চলে যাচ্ছ, তার মানে তুমি নেগেটিভ এনার্জি তোমার ভেতরে চলে যাচ্ছে। তুমি কটগার্ড করে নাও, যে মানুষটার কথা তোমার মনে হবে তুমি তারই সঙ্গে কটগার্ড করে নাও, দেখবে হিল হয়ে যাবে, ঠিক আছে। তো আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত। তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করো, এই মুহূর্তে ইমোশনের উপর কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। ইমোশনকে ব্যালেন্স করো এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করে তোমার কর্মের উপর ফোকাস করো। তুমি যদি জব করো, বিজনেস করো, কিংবা হচ্ছে তোমার কোনো সোল পারপাস থাকে, তুমি তার উপর ফোকাস করো। ফিউচারের জন্য নিজের পাওয়ারে থাকো। তুমি কুইন বা তুমি কিং, তুমি হয়তো সামার ডিসব্যালেন্স হয়ে গেছো, কিন্তু নিজের পাওয়ারে তুমি চলে এসেছিলে ফ্রেন্ড। হয়তো কয়েকদিন তুমি ব্যালেন্সে ছিলে, হঠাৎ করে ডিসব্যালেন্স হয়ে গেছো, না হলে কিন্তু বেশ পজিটিভ রয়েছো, তোমার পাওয়ারে তুমি রয়েছো। আর এইভাবে তুমি তোমার পাওয়ারে কিন্তু আবার পুনরায় চলে যাও। এই ব্যক্তির কি হচ্ছে না হচ্ছে তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দাও, ঠিক আছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।